الله اللهم صل على وعلى آل سيدنا नसीमा जान बे बतहा नसीमा जान बे बतहा गुजर कौन जवाहलम हबीबी मोहम्मद रा खबर कोनो अल्लाहुम्मा सल्ली अला मौलाना मुहम्मद वाला जरा चेहरा से पर्दा को उठा दो या रसूल अल्लाह हमें जरा चेहरा से पर्दा को उठा दो या रसूल अल्लाह हमें दीदार अपना दिखाओ या हबीब अल्लाह अल्लाहुम्मा सय्यिदना मौलाना मुहम्मद वाला सय्यिदना सलातुन या रसूल अल्लाह अलैकुम मुस्तफा नूर जनाब अमर कून आफताब बुर्ज इल्म मिल्लतुन सलातुन या सलामुन या मुश्किलात बेअदद दारी मुमा शय्यन लिल्लाह गौसे आज़म पीर मा सलातुन या सलामुन या महमा मुहताज तू हाजत रवा अलमदद या गौस आज़म शय्यन लिल्लाह सलातुन या सलामुन या सबसे औला सबसे बाला वाला खल्कों से औलिया औलिया से रसूल और सब रसूलों से आला मारा नबी सबसे लाओ वाला मारा नबी सबसे बाला वाला हमारा अल्लाहुम्मा सल्लि व सल्लिम व बारिक अलैहि महान अल्लाह रब्बुल आलमीन अहकामुल हाकिमीन ला शरीक माबूद बरहक अल्लाह जल्ल शानुहु अम्मा नवालुहु आलिशान दरबारे लक्ष कोटी शुकुर और सजूद आदाय करছি আল্লাহ তাআলা আল্লাহর ঘর জুমা মসজিদে সালাতুল জুমা আদায় করার নিমিত্তে
আজকের এই পবিত্র দিনে উপস্থিত হওয়ার আল্লাহ আমাদেরকে যে তৌফিক দান করেছেন, এজন্য শুকরিয়া আদায় করে সকলে পড়ি আলহামদুলিল্লাহ। অফুরন্ত সর্ব উৎকৃষ্ট দুরুদ সালাম হায়াতুন নবী, রহমতের নবী, দোজাহানের বাদশাহ নবী, আকা মৌলা নূরে মুজাসসম, নবী কুল সম্রাট আহমদে মুজতবা মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামার পবিত্র রূহে তৈয়বার মধ্যে আমাদের দরুদ ও সালামগুলি কবুল হোক, সকলে পড়েন আমিন। মাহে রবিউস সানি মাস, গত জুমায়ও আপনাদের খিদমতে আউলিয়ায়ে কেরাম তথা হুজুর সাইয়্যিদনা গাউসুস সাকালাইনের উপর আলোচনা রেখেছি। এই জুমাও কিছু আলোচনা থাকবে আকায়েদ ভিত্তিক, কারণ আকীদার শিক্ষা ঠিক না থাকলে আল্লাহর দরবারে কোনো আমাল কবুল হয় ভিতরের দরজাটা লাগাই দেন, ওই ভিতরের দরজাটা লাগাই দেন। এগুলো সুন্নি মসজিদ ছাড়া অন্য কোনো মসজিদে আকীদার শিক্ষা পাবেন না। কেউ মনে করে নামাজের মাথায় টুপি দেওয়া, নামাজ পড়া, পাক পবিত্র থাকা, এগুলোর নাম আকীদা না, এগুলো ভুল। আকীদা যদি ভুল হয় তাহলে সব কিছুই ভুল। মোল্লা আলী কারি হানাফি হারুভি আলাইহির রহমা লিখছেন, আল আকীদাতু হিয়া আসলুহা, সমস্ত আমল কবুল হওয়ার জন্য আকীদা বা বিশ্বাস এটা সহি হওয়া শর্ত। যেমন নামাজ পবিত্রতা, নামাজ কবুল হওয়ার অন্যতম শর্ত হচ্ছে পবিত্র স্থানে, পবিত্র কাপড়ে, পবিত্র অবস্থায় নামাজ পড়া। কথা বলি ঠিক কিনা? এগুলো বাকি তাদিলে আর কান অন্য কিছু আছে। এই জন্য আজকেও আমি আপনাদের সামনে খুব পরিচিত সূরাতুল মায়েদার 35 নম্বর আয়াত তেলাওয়াত করেছি। আয়াতে কোরআনে কারীমের ব্যাখ্যার পাশাপাশি কিছু আকীদা ভিত্তিক কথা আসবে। আকীদার কথাটা না আসলে যে সমস্যাগুলো তৈরি হয়, আপনারা গত 2 দিন আগে দেখছেন, নামে মুফাসসির আসলে হলো মুকাসসির। মুকাসসির মানে কি? কোরআনকে জবা করনে ওয়ালা। কোরআনে কারীমের আল্লাহ নবী বলেন, মান ফাসসার, তিরমিজি শরীফের হাদিস, মিশকাতের মধ্যে আছে, মান ফাসসারাল কোরআন বিরাইন মাকআদাহু ফিন্নার। কেউ যদি কোরআনের বির রায় তাফসীর করে, মান ফাসসারাল কোরআন বিরাইন, বিরাইন মানে মন গড়া, ইচ্ছাকৃত ভুল, জেনে শুনে যদি কেউ এই ধরনের তাফসীর করে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমান তার স্থান হবে জাহান্নামে, মাকআদাহু ফিন্নার, জাহান্নামের মধ্যে তার অবস্থান হবে। আমার ওস্তাদে গরামি, আমি হুজুরকে একবার একটা বিষয় প্রশ্ন করেছি, হুজুর এত বড় লার্নেড আমাদের আব্দুল সত্তার সাহেব হুজুর, কি বুখারী, কি মুসলিম, কি তাফসীর, কি ফিকহ, হুজুর আমাদেরকে নুখবাতুল ফিকর পড়াইতেন, হুজুর আমাদেরকে বালাগাত পড়াইতেন, এত মাহের মানুষ ছিলেন। একটি আয়াতের তাফসীরের ব্যাপারে হুজুর অনেকক্ষণ চিন্তা করে বললেন যে বাবা এটা আমার জানা নাই, আমার দেখতে হবে। আমি সেদিন আশ্চর্য হয়ে গেলাম যে এই হলো তাহকিক। আপনারা কিছুদিন ফেসবুক খুব সরব, অনেকে আমার প্রশ্ন করছেন, হুজুর এরকম বলছে কি হবে? কোন এক বক্তা, এগুলো বক্তা কোরআন শরীফের 10-20টা আয়াত মুখস্থ করে আর একটু মানে পড়তে থাকে, যে নবী পাক সাল্লাল্লাহু তাআলা সাল্লামকে বলছে সাংবাদিক। আরো বড় করে বলেন না নাউজুবিল্লাহ। এটা আমি রবিউল আউয়াল শরীফের জুমায় কোরআনে কারীমের এই তাফসীর করেছি। এর এলেমই নাই নবী সম্পর্কে, এজন্য এরা নবীকে গায়েবের সংবাদদাতা মানতে চায় না। নবী শব্দের অর্থ নাবাউন, মূল মাদ্দা নাবাউন থেকে উৎপত্তি। আল মনজিদের মধ্যে লেখা, আল মনজিদ, আন নবী হুয়া ইতলাউল গায়ব, মুতলাউল গায়ব, আল্লাহর পক্ষ থেকে যিনি অদৃশ্যের সংবাদ প্রদান করেন তার নাম নবী। এখন নবী শব্দের অর্থ যদি তার কথায় সাংবাদিক বা সংবাদ বাহক হয়, তাহলে বিবিসিও একটা নবী, এটিএন একটা নবী। কথা বলেন ঠিক কিনা? হ্যাঁ,
সংবাদ দিতেছে। আরে বেকুব, কোন সংবাদ? যিনি ইতলাউল গায়ব দিবেন, অদৃশ্য সংবাদ দিবেন, এটা কি কোনো মানুষের পক্ষে সম্ভব? এই জন্যই তো নবীকে নবী বলা হয়। নবী শব্দের অর্থ জেনে তাফসীর করতে হবে। এই জন্য এরা দেখবেন কাফের মুশরিকদের আয়াতকে মোমেন মুত্তাকিদের দিয়ে লাগায়। মিন দুনিল্লাহ, আমি পড়তেছিলাম 2-3 দিন ধরে, মুফতি শিবি সাহেব কেবলা রহমতুল্লাহ আলাইহি বড় সুন্দর লিখছেন। মিন দুনিল্লাহর ব্যাখ্যা মুফতি সাহেব কেবলা লিখেছেন। এটার উপর ইনশাল্লাহ এক জুমা ইনশাল্লাহ আপনাদেরকে শোনাবো। ওরা যেগুলো মিন দুনিল্লাহ আহলে হাদিসরা বেশি বেশি শোনায়, এখানে আল্লাহ ছাড়া মানে অর্থ হলো ভূত পেতনি এবং আপনার গায়রুল্লাহ, ওরা নবী ওলি নয়। শোনেন এখন আয়াত, যেহেতু আমার আসতে দেরি হয়ে গেছে, রাস্তায় আপনারাও দেখছেন জাম এবং বৃষ্টির কারণে। সূরাতুল মায়েদা, খুব মনোযোগ দিয়ে শুনবেন। এটা ফ্রাইডে সারমান, আপনাদেরকে জুমার পূর্বে খুতবার আগে কিছু দ্বীনি তালিমাতের কথা বলা, তারপরে খুতবা শোনা, এর সাথে সাথে আকীদা সহি, নেক আমল এবং তার সাথে সাথে আল্লাহ তাআলার দ্বীন ধর্ম সম্পর্কে জানা। পড়েন আলহামদুলিল্লাহ। আল্লাহ বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদারগণ, আমানুত্তাকুল্লাহ, হে ঈমানদাররা তোমরা আল্লাহকে ভয় করো। ওয়াবতাগু ইলাইহিল ওয়াসিলা, আর আমি আল্লাহর নৈকট্য অর্জনের জন্য, আমি আল্লাহর কাছে পৌঁছার জন্য ওয়াসিলা অন্বেষণ করো। ওয়াসিলা মানে মাধ্যম। ওয়াজাহিদু ফি সাবিলিহি, এবং আল্লাহর এই রাস্তায় আসতে নফসের সাথে তোমরা যুদ্ধ করো। ফি সাবিলিল্লাহ, আল্লাহর রাস্তায়, অর্থাৎ আল্লাহর কাছে যাওয়ার জন্য। লাআল্লাকুম তুফলিহুন, আশা করা যায় এই কাজগুলি যদি তোমরা করো তাহলে তোমরা লাআল্লাকুম তুফলিহুন, তোমরা সফলতা অর্জন করে ফেলবে। এই আয়াতে কারিমা আল্লাহ তাআলা 4টা বিষয়কে তুলে ধরছেন। কয়টা বিষয়? 4টি বিষয়। 1 নম্বরে আল্লাহ তাআলা ঈমানদারদেরকে খেতাব করেছেন। কাদেরকে লক্ষ্য করে বলেছেন? ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, তাহলে ঈমানের বিষয় আসছে। 2 নম্বর হচ্ছে আল্লাহর ভয়। আল্লাহ তাআলা বলছেন আমানুত্তাকুল্লাহ, একটা হলো সবাইকে বলা, আর ঈমানদারদেরকে স্পেশালি বলা। আল্লাহ বলছে, হে ঈমানদাররা, ঈমান আনার পর তোমাদেরকে আমার আল্লাহর পক্ষ থেকে প্রথম নসিহত হচ্ছে আমানুত্তাকুল্লাহ, আমি আল্লাহকে ভয় করো। দ্বিতীয়ত হচ্ছে ওয়াসিলা, ওয়াবতাগু ইলাইহিল ওয়াসিলা। তৃতীয় হচ্ছে কি? ওয়াসিলার কথা আসছে। এরপরে চতুর্থ আসছে ওয়াজাহিদু ফি সাবিলিহি, জিহাদ করো, জুহুদ করো, প্রচেষ্টা করো, ফি সাবিলিহি, আল্লাহর রাস্তায়। তাহলে কি হবে? এই 4টা যদি তোমার মধ্যে পরিপূর্ণতা এসে যায়, তাহলে আল্লাহ বলতেছেন লাআল্লাকুম তুফলিহুন, আশা করা যায় তুমি সফল হয়ে যাবে। দুনিয়াতেও সফল, আখিরাতেও। আমরা সবাই সফলতা চাই কি চাই না? তো এই 4টা বিষয় অনেক বড় লম্বা তাফসীর। এগুলোর যদি শব্দ ভেঙে ভেঙে বলা হয় তাহলে এটা তাফসীরের ক্লাস হয়ে যায়, কিন্তু আপনাদের জন্য অত বড় ক্লাস করা সম্ভব না। জাস্ট আমি আপনাদেরকে কতগুলো বিষয় দিয়ে দিচ্ছি, যেগুলো আপনারা শিখলে আকীদাও শিখতে পারবেন। অর্থাৎ কয়েক ঘন্টারটা কয়েক মিনিটে আমি আপনাদের সামনে উপস্থাপন করে দিচ্ছি। এখানে আল্লাহ তাআলা সর্বপ্রথম আনলেন ঈমানের কথা। কিসের কথা? এই কথা বলে কে? ঈমানকে উলামায়ে কেরাম 2 ভাগ করেছেন। একটি হচ্ছে হাকিকতে ঈমান, আরেকটা হচ্ছে আলামতে ঈমান। আমার কথা বুঝতে পারছেন কিনা? একটু মনোযোগ। হাকিকতে ঈমান, প্রকৃত ঈমান, আর একটা ঈমান থাকলে তার আলামত, এটাকে বলা হয় আলামতে ঈমান। কারো ঈমান আছে, তার আলামত দিয়ে বোঝা যাবে। আর কারো কাছে ঈমান নাই, এটাও তার কি আলামত দিয়ে বোঝা যাবে। তাহলে বোঝা গেল হাকিকতে ঈমানটা হলো আসল। কথা বলেন ঠিক কিনা? এখন হাকিকতে ঈমানের ব্যাখ্যা এত বৃহৎ
যে এই ক্ষুদ্র সময়ে আপনাদেরকে বুঝাইতে গেলে অনেকগুলো বিষয় আসবে, কিন্তু এটাকে আমি মোলাখাস করে বুঝাচ্ছি যে হাকিকতে ঈমান হচ্ছে রসুলে পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের উপর পরিপূর্ণ বিশ্বাস রাখা। বড় করে বলুন না সুবহানাল্লাহ। কিভাবে? শরহে আকায়েদ নসফিতে আল্লামা ইমাম তফতাজানি আলাইহির রাহমা লেখেন, আল ঈমানু হুয়া তাসদীকুন নবী বিমা জাআ বিহি মিন ইনদিল্লাহ। ঈমানের ডেফিনেশন ব্যাখ্যায় লিখতেছেন, আল ঈমানু হুয়া, এই কথা বলেন কি, আল্লাহর কোরআনে কারীমের তাফসীর হতে চুপ থাকতে হয়। আল ঈমানু হুয়া তাসদীকুন নবী। বাবা এটা আপনারা বুঝতেছেন না। ফাইদা কুরিয়াল কোরআনু ফাসতামিউ লাহু ওয়া আনসিতু লাআল্লাকুম তুরহামুন। যখন আল্লাহর কোরআন তেলাওয়াত করা হয় তখন তোমরা চুপ থাকো, কারণ কি? তখন আল্লাহর রহমত নাজিল হতে থাকে। এই জন্য তাফসীর, এটা তো আমি কোনো গল্প বলতেছি না, কোরআনের তাফসীর শোনাচ্ছি। চুপ থাকো এবং শ্রবণ করো, একদম চুপ, তাহলে তো বরকত পাবেন না। হাকিকতে ঈমানের ব্যাখ্যায় ইমাম আল্লামা তফতাজানি আলাইহির রাহমা লিখতেছেন, আল ঈমান হুয়া তাসদীকুন নবী। নবীকে সত্য মানা, নবীকে উপর বিশ্বাস রাখা, এটার নাম ঈমান। তো আমরা উস্তাদকে জিজ্ঞাসা, হুজুর আল্লাহর উপর তাহলে ঈমান কই গেল? প্রশ্ন আছে কি আছে না? তো বলতেছে যে হাকিকতে আল্লাহর উপর ঈমান আনার মিনিংই হচ্ছে নবীর উপর ঈমান আনা, আল্লাহর উপর ঈমান আনা। সুবহানাল্লাহ ওয়া বিহামদিহি। তো যেমন মেহেদি পাতা, এর ভিতরে কি আছে? কিন্তু সামনে দিয়ে সবুজ, এইটার উপর বিশ্বাস রাখা যে এটা বাটলে মিশ্রণ করলে কি আসবে। তাহলে এটাই হচ্ছে মিনিং যে নবী পাকের উপরে, অর্থাৎ কোন নবী? আমার নবীর উপরে যদি ঈমান পরিপূর্ণ রাখে, বিমা জাআ বিহি মিন ইনদিল্লাহ, যা তিনি আল্লাহর কাছ থেকে নিয়ে এসেছেন, এগুলো সব কিছুর উপর নবী যা বলছেন, নবীকে বিশ্বাস করলে আল্লাহর উপর বিশ্বাস করা হয়ে যায়। বড় করে বলুন সুবহানাল্লাহ। এই জন্য আমার নবী বলছেন, আতিউল্লাহ ওয়া আতিউর রাসূল। আল্লাহ বলছেন না, আল্লাহ বলছেন আমাকে এবং আমার রাসূলকে ইত্তেবা করো। আল্লাহ পাক হাবিব বলছেন, মান আহাব্বানি ফাকাদ আহাব্বাল্লাহ। যারা আমি নবীকে ভালোবাসলো তারা আল্লাহকেই ভালোবাসলো। এই হাকিকতে ঈমানের, আমি হাকিকতে ঈমান এবং আলামতে ঈমানের খুব সংক্ষেপে যাচ্ছি। হাকিকতে ঈমানের আমি আপনাদেরকে হাদিস শরীফ থেকে ডেফিনেশন দিচ্ছি। এটা বুখারীর মধ্যে প্রথম দিকে খুললেই পাবেন। হযরতে আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে হাদিস রওয়ায়াত আছে। তিনি বলছেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে বর্ণনা হচ্ছে, সালাসুন মান কুন্না ফীহি ওয়াজাদা হালাওয়াতাল ঈমান। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ ফরমান, সালাসুন মান কুন্না ফীহি ওয়াজাদা হালাওয়াতাল ঈমান। কোন ব্যক্তির ভিতরে এই তিনটি বিষয় যদি তার সামনে থাকে, তার ভিতরে থাকে, আল্লাহ নবী বলেন তাহলে সে ঈমানের স্বাদ সে বুঝতে পারবে। ঈমানের স্বাদ বুঝাটা এটা হলো হাকিকতে ঈমান। যেমন আমরা তরি তরকারি যখন রান্না করা হয় তখন একটু কি করা হয়, টেস্ট করা হয়। টেস্ট করলে হাকিকত বেড়ে যায় যে তরকারি হয়েছে কি হয় নাই। কথা বলেন ঠিক কি না? আমরা তরকারির মধ্যে কেউ মাছ, মাংস, তরি তরকারি রান্না হয় কি হয় না, একটু মুখে দিলেই বুঝে যে লবণ ঠিক হয়েছে কিনা, মরিচ ঠিক হয়েছে কিনা, হলুদ ঠিক হয়েছে কিনা, তেল ঠিক হয়েছে কিনা, স্বাদ ঠিক আছে কিনা, পরিপূর্ণতা। কথা বলেন ঠিক কিনা? তো আল্লাহ রাসূল এখানে বলছেন, মান কুন্না ফীহি ওয়াজাদা হালাওয়াতাল ঈমান। কারো কাছে হাকিকতে ঈমান এই তিনটি বিষয় যদি থাকে তাহলে তার কাছে হাকিকতে ঈমান আছে। একটা কি? আল্লাহ রাসূল বলতেছেন, আইয়াকুন আল্লাহ ওয়া রাসূলুহু আহাব্বা ইলাইহি মিম্মা সিওয়াহুমা। সব কিছু থেকে যেই ইমানদার ব্যক্তির অন্তরে হাকিকতে ঈমান বলতেছেন, তার কাছে যদি সমস্ত কিছু থেকে আল্লাহ এবং রাসূল প্রিয় হয়, এরকম অন্তর যদি তার মধ্যে এই কনসেপ্ট তৈরি হয়, তাহলে তার মধ্যে হাকিকতে ঈমান। হাদিস বুখারীর হাদিস।
আইয়াকুন আল্লাহ ওয়া রাসূলুহু আহাব্বা ইলাইহি মিম্মা সিওয়া, সব কিছু থেকে, সব একদিকে, আর হলো আল্লাহ রসুলের মহব্বত। উদাহরণ দিতে গেলে তো অনেক সময় আপনারা হযরতে হানজালার কথা শুনছেন না? হযরতে হানজালা রাদিয়াল্লাহু তাআলা মাত্র বিবাহ করছে, মাত্র কি করছে, বাসর রাত্র শেষ করতে পারে না, এমন সময় যুদ্ধের দামামা বেজে উঠছে। স্ত্রীকে ফরজ গোসল বাদ দিয়ে যুদ্ধে চলে গেছে। হাকিকতে ইমানের তাগাদা দেখুন। এভাবে যদি আমি আরো আনতে যাই আরো কথা আসবে। তিনি সেখানে শহীদ হলেন, গাসিরুল মালায়েকা হাদিস শরীফের মধ্যে তার লকব আছে। তো যাই হোক, এটা হলো একটা। দ্বিতীয়ত হচ্ছে আইয়ুহিব্বাল মারআ লা ইউহিব্বু ইল্লাল্লাহ, আর ওই বান্দার অন্তরের মধ্যে এটা থাকবে যে পৃথিবীর সমস্ত কিছু থেকে মানুষ একজন আরেকজনকে তিনি ভালোবাসবে একমাত্র আল্লাহর ওয়াস্তে। বড় করে বলুন না সুবহানাল্লাহ। কোন মানুষকে ভালোবাসবে কোন কারণে? আল্লাহর ওয়াস্তে, আল্লাহর ভালোবাসাতে। এবং বলতেছেন তৃতীয়ত হচ্ছে আইয়াকরাউ আইয়াউদা ফিল কুফরি কামা ইয়াকরাউ ইউআজ্জাফু ফিন নার। কেউ যদি ঈমান আনার পর, তার মিসাল উদাহরণ দিয়েছেন এরকম, আগুনের মধ্যে নিক্ষেপ করাকে যেরকম অপছন্দ করে, কেউ কি চায় নিজে নিজে আগুনে ঝাঁপ দিতে? এটাকে যেরকম অপছন্দ করে, ঠিক ঈমান আনার পর আবার কুফরির দিকে ফিরে যাওয়াকে সে এরকম অপছন্দ করবে। এরকম এতেকাদ, এরকম বিশ্বাস যদি কারোর মধ্যে আসে, তাহলে তার মধ্যে হাকিকতে ঈমান চলে আসছে। তাহলে হাকিকতে ঈমানটা বুঝছেন কিনা? যেহেতু লম্বা কথা, অর্থাৎ এক কথায় মোলা খাস। আমরা যে সুন্নিরা বারবার বলি যে আল্লাহ এবং রসুলের মহব্বতের কথা, এবার বুঝছেন নি কেন বলি? কারণ বারবার বলার দ্বারা স্মরণটা কি হয়? তাজা হয় এবং মজবুত হয়। অর্থাৎ সমস্ত কিছু থেকে আপনি আল্লাহ রসুলকে তাজিম করতে যদি না শিখেন, সব কিছু থেকে আল্লাহ রসুলকে যদি বেশি আপনি পছন্দ করতে না শিখেন, সব কিছু থেকে আল্লাহ রসুলকে মহব্বত করতে না শিখেন, তাহলে আপনার কাছে হাকিকতে ঈমান আসবে। তরি তরকারি রাঁধছে, হলুদ দিছে, মরিচ দিছে, তেল দিছে, সব দিছে, লবণ দেয় নাই, এবার তরকারি খাওয়া যাবে? এরকম বুঝবেন, নবীর প্রেম ছাড়া নামাজ পড়েন, রোজা রাখেন, হজ করেন, যাকাত দেন, এগুলো ওই অবস্থা হবে, কোনো মূল্য। বেয়াদব রসুলের জায়গা দুনিয়াতেও নাই, আখিরাতেও। আর রসুলের পাকের আদনা গোলাম যদি হয়ে যান, ভুল ত্রুটি থাকলেও দয়াল নবীর এই মহব্বতের কারণে নাজাত পেয়ে যাবেন। এটা বড় জিনিস। এইটা যদি আপনাদেরকে বুঝায়, আরে বাবা আপনি আমি নামাজ পড়ে কদ্দুর আগাবো, কথা বলেন ঠিক কিনা? আবার এই কথা মনে করেন না, কাটসাট করে অনেকে আবার কয়ে দিবে, দেখেন উনি বলছেন নামাজ বাদ। আমি নামাজ বাদ দিতে বলছি? আমরা নামাজ পড়তে হবে, রোজা রাখতে হবে, ইবাদত করতে হবে। তাসাউফের, আমি এই 2-3 দিন আগেই আপনার তাসাউফের একটা কিতাব পড়তেছেন, যে আমাদের নকশবন্দিয়া মুজাদ্দিদিয়া সিলসিলার এবং চিশতিয়া সিলসিলার উনি, যে ফওয়াইদুল ফুয়াদ, হযরতে মেহবুবি ইলাহি খাজা নিজামউদ্দিন আউলিয়া দেহলির আজকে ফাতিহার দিন, উরুস শরীফ শুরু হয়ে গেছে। ফওয়াইদুল ফুয়াদ, হযরত আমির খসরু রাদিয়াল্লাহু তাআলা উনি আইসা একবার জিজ্ঞাসা করলেন যে হুজুর, মাঝে মাঝে মনে চায় সারা রাত্রি ইবাদত করি, সারা দিনই আল্লাহর দিনের কাজে, আর মাঝে মাঝে এমন হয় যে কোনো নামাজই পড়তে মনে চায় না, যাইতেও মনে চায় না, তেলাওয়াত করতে মনে, এর কারণ কি? সুবহানাল্লাহ, এটা হয় কি হয় না বলেন না? আছে কি আছে না? তো এটা বলছেন যে আউলিয়া ইকরামের এক কথাতে সব জবাব। বলে ঈমানের ঔজ্জ্বল্য, ঈমানের নূর যখন বেশি হয় তখন ইবাদতের দিকে ঝুঁকে যায়। যখন ঈমানের নূর কমে যায় তখন এই অবস্থা, গাফলাত এসে যায়। তাহলে হুজুর বাড়ে কেমনে ঈমানের নূর? বাড়াইতে হবে, বলে সোহবতের দ্বারা, আল্লাহর মাহবুবদের সোহবতের দ্বারা। আয় হায় আয় হায়, এক জামানা সোহবতে বাউলিয়া বেহতারাজ সদ সালে বেরিয়া। বড় করে বলুন না সুবহানাল্লাহ। এই জন্য আল্লামা ইকবাল রহমতুল্লাহ আলাইহি বড় সুন্দর করে বলছেন, দর্দ দিল কা তামান্না হো তু খিদমত করো ফকিরোं की, ये गौहर नहीं मिलता है
बादशाहों की खजाइनों में। दर्द दिल का तमन्ना हो, যখন তোমার ভিতরে আল্লাহ পাওয়ার একটা আকাঙ্ক্ষা জাগে, আরে আল্লাহর কাছে যদি যেতে পারতাম, আল্লাহর কাছে যদি বলতে পারতাম। दर्द दिल का तमन्ना हो तो खिदमत करो फकीरों की। ফকির মানে কি রাস্তার এই ফকির ভিক্ষা করে না, ফকির ইলাল্লাহিল কাদির, যারা আল্লাহর ফকির হয়ে গেছেন, আল্লাহর প্রেমে বিরানা হয়ে গেছেন, তাদের কিছু খিদমত করো, তাদের সোহবত থাকো, তাদের বৈঠকে বসো। এমন কিছু নেয়ামত মিলবে, ইয়ে গৌহর নেহি মিলতা হ্যায় বাদশাহোं की खजाइनों में। এমন কিছু নেয়ামত তোমার মিলবে, বাদশার খাজানায় কি মিলে? টাকা পয়সা, মণি মুক্তা, হীরা জহরত। আর এমন আউলিয়া কেরামের সোহবতে তোমাকে মিলবে যেটা তুমি বাদশার খাজানার মধ্যেও পাবা না। বড় করে বলুন সুবহানাল্লাহ। তো হাকিকতে ঈমান এটা একটা মৌলিক পয়েন্ট। এটার ব্যাখ্যা করতে গিয়ে আলামতে ঈমানের কথা আসছে। আলামতে ঈমান কি? আলামতে ঈমান হচ্ছে এই হাকিকতে ঈমান থাকার কারণে এই ব্যক্তির ভিতরে প্রথমত আল্লাহ এবং রসুলের হুকুমের আনুগত্যের প্রতি তার দিল অন্তর সমস্ত কিছু ঝুঁকে যাবে। হাকিকতে ঈমান আসে বিদায় আজকে আমরা জুমার মসজিদে নামাজ পড়তে আসছি। এটার নাম আলামতে ঈমান। এটার নাম কি? আমাদের পাগড়ি আছে, টুপি আছে, জুব্বা আছে, আসকান আছে, তসবিহ আছে, তেলাওয়াত আছে, এগুলো হলো আলামতে ঈমান। এগুলো কি? আলামতে ঈমান। যতক্ষণ হাকিকতে ঈমান কামেল না হবে, আলামতে ঈমান দিয়ে মূল বিষয় হবে না। যাক, এখানে লম্বা অনেক তাফসীর আছে, আমি সেদিকে অন্য সময় সুযোগ হলে লেখার চেষ্টা করব, বলার চেষ্টা করব। 2 নম্বরে আসছে আমানুত্তাকুল্লাহ। দ্বিতীয়ত হচ্ছে ইত্তাকিল্লাহ, আল্লাহর ভয়ের কথা আসছে। কাকে? ঈমানদারদেরকে। কারণ আল্লাহর ভয় এটাকে বলা হয় তাকওয়া। এটাকে কি বলা হয়? যিনি আল্লাহকে ভয় করেন তাকে কি বলা হয়? মুত্তাকি। তাকে কি বলা হয়? আল্লাহ পাক কোরআনে কারীম সূরাতুল হাশরের মধ্যে বলছেন ওয়াত্তাকুল্লাহ ইন্নাল্লাহা খাবীরুম বিমা তা'মালুন। ওয়াত্তাকুল্লাহ, আল্লাহকে ভয় করো, ইন্নাল্লাহা খাবীরুম বিমা তা'মালুন, তোমার অন্তরে, তোমার কার্যকলাপ যেগুলো অন্তরে আছে, বাইরে আছে, সব সম্পর্কে খাবীরুম বিমা তা'মালুন, যিনি জানেন তার নাম কি? বড় করে বলেন না। তাহলে এখন তাকওয়ার জরুরি কি? কারণ আল্লাহ যদি সব জানে তাহলে এখানে লুকাবার কোনো কায়দা আছে? আমরা যদি মিথ্যা বলি, এইটা আমারটা যে মিথ্যা এটা আরেকজন জানতেছে না, কিন্তু জানতেছে কে? তাহলে মিথ্যা বলা যাবে? আমি আরেকজনকে ঠকাইতেছি, আমি জানি যে আমি বিজয় হয়ে গেছি, কিন্তু আমি যে ঠকাইলাম এটা জানলো কে? এটা খাবীরুম বিমা তা'মালুন। এরপর একটা হাদিস শুনেন। হুজুর করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম, এটা হাদিসে কুদসি, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইন্নী লা আজমাউ আলা আবদি খাউফাইনি ওয়া লা আমনাইন। আল্লাহ রাসূল বলেন, শোনো, দুটি ভয়। ইন্নী লা আজমাউ আলা খাউফাইনি ওয়া লা আমনাইনি, দুইটা ভয়, দুইটা নিরাপত্তা একসাথে এক জায়গায় হবে না। অর্থাৎ দুনিয়ায় যদি ভয় হয় তাহলে আখিরাতে এটার কোনো ভয় থাকবে না। সুবহানাল্লাহ। হাদিস সামনে বলেন, মান খাফানি ফিদ দুনিয়া আমানতুহু ফিল আখিরাতি। মান খাফানি ফিদ দুনিয়া, কেউ যদি দুনিয়ায় ভয় করে, আল্লাহকে ভয় করে প্রতিটা কদম দেয়, আল্লাহ রাসূল বলেন এই ভয়ের কারণে আমানতুহু ফিল আখিরাতে, এই ব্যক্তি পরকালে কোনো ভয় থাকবে না, নিরাপদ, আমন্তু হয়ে যাবে, নিরাপদ হয়ে যাবে। ওয়ামান আমানি ফিদ দুনিয়া, আর দুনিয়ায় তার বিপদও ধরে না। এত গুনার কাম করে, তার কোনো বিপদ হয় না, মুসিবত হয় না। আল্লাহ রাসূল বলেন আখাফতুহু ইয়াউমাল কিয়ামা, এই জন্য খুব ভয় আছে তার আখিরাতে। কারণ দুনিয়ায় গুনাহ করতে করতে আল্লাহ পাক সুযোগ দিয়ে দিয়েছে, যা মনে চায় কর, কারণ তুই আমার কোনো কথা শোনস না, আমারে ভয় করস না, যা তোরে ছেড়ে দিলাম, তোর মনের মতো যা করার কর, কিন্তু আখিরাতে তোর ভয়ের কোনো শেষ থাকবে না। হাদিস।
মান আমানি, যে ব্যক্তি দুনিয়ার ভিতরে বেশি নিরাপদ, বিপদ নাই, আপদ নাই, খুব শান্তি, এটা কিন্তু বড় মুসিবত। মোমেন ব্যক্তির জীবনে ঝড় ঝঞ্ঝা, মুসিবত বালা এগুলো থাকবেই, এটার দ্বারা গুনাহ মাফ হয়ে যাবে, আখিরাতে তার একবার নিশ্চিন্ত, সে আল্লাহ তাআলা নাজাত করে দিবে। এটা লম্বা ব্যাখ্যা, আমি এখন যাচ্ছি না। তামবিহুল গাফিলিনের মধ্যে এই হাদিসটুকু এনেছেন আল্লামা ইমাম সমরকান্দি আলাইহির রাহমা। তো আমরা এই কথাটাকে মনে রাখতে হবে, দুনিয়াতে আল্লাহকে কি করতে হবে? একটু আপনারা সবাই বলতেছেন না, মাইকের আওয়াজ কি আপনাদের শোনা যাচ্ছে? তো সব জায়গায়, এটা আমার ঘরে, রাস্তায়, অফিসে, ব্যবসায়, দুনিয়ার সব কাজে ভয় করতে হবে কাকে? বাস এই ভয়টা ইতিকাদি, হর লমহা। ওই যে গত জুমায় আপনাদের সামনে আলা ইন্না আউলিয়া আল্লাহি লা খাউফুন আলাইহিম, এখানে আল্লাহ তাআলা আল্লাযীনা আমানু ওয়া কানু ইয়াত্তাকুন, ইয়াত্তাকুন মুজারা দিয়ে বলছেন, অর্থাৎ আপনি ওলি তো তিনি যিনি সবসময় তাকওয়ার উপর থাকবেন, এক সেকেন্ডের জন্য উনি তাকওয়ার বাইরে থাকতে পারবেন না। মুফতি সাহেব কেবলা লিখছেন, ওয়ালি ও হ্যায় जो हर लम्हा तकवा पर रहे। এই যে চরস গান, তার কি গান বাদ্য অমুক সমুক লইয়া কাটায়, এরা নিজের খুব মারেফতি কথা কয়, এগুলি কখনো ওলি আল্লাহ হতে পারে না, এগুলো শয়তান। যারা শরীয়ত নাই, তরিকত নাই, তরিকত খাদ, সেটা এই জন্য লেখা আছে একটা, তরিকত খাদেমে শরীয়ত আস্ত, ফার্সিতে কথা আছে যে তরিকত মূলত শরীয়তের অধীন। বড় করে বলেন না সুবহানাল্লাহ। শরীয়তের অধীন, শরীয়তের অধীন ছাড়া যারা নিজেদেরকে বেশি মারেফের কথা, বুঝবেন যে এটা মাইরের পথ। কিসের পথ? শরীয়ত ছাড়া তরিকত হতে পারে। কেউ যদি বলে যে নামাজ পড়েন না কেন, বলে যে আমি তো মারেফতের নামাজ পড়ি। আচ্ছা, এইগুলি কোন নামাজ? সে জরম বলতে পারে যে ভাই আপনার নামাজে এত দীর্ঘক্ষণ দাঁড়ান কেন, বলে যে আমি আল্লাহর দিদারের স্বাদ নিই, এটার নাম মারেফত। ভাই আপনি নামাজে দেখি যে লম্বা সময় সেজদায় থাকেন, কারণ কি, বলে যে আমি আল্লাহ তাআলার কদমে কুদরতির সেজদা দিয়ে থাকি, এটার নাম মারেফত। আর কইছে নামাজ পড়ে না, উনি বলেন এগুলোর সোহবতে যাবেন না, এগুলো এক প্রকার দুষ্ট ইমান, আকীদা সব শেষ করে দিচ্ছে। এরপরে আসছে ওয়াসিলা। এরপরে কি আসছে? এই 5 মিনিট কথা বলবো, কারণ এমনি বৃষ্টি বাদলে আসতেই মানুষের কষ্ট হয়েছে, যাইতে তো কি আল্লাহ কি করে। এখন ওয়াসিলার মধ্যে আকীদাগত মাসলা আছে, ওয়াসিলার মধ্যে কি আছে, এবং আমলি মাসলা আছে। এখানে মনে রাখবেন যে কোরআনে কারীমের মধ্যে ওয়াসিলা শব্দটা আসছে, এগুলোকে বলা হয় ইবারাতুন নাস। এটাকে কি বলা হয়? 4 প্রকার নস আছে। নস দেওয়া শরীয়তের দলিল হয়, এগুলো আপনাদের বোঝার দরকার নেই, এগুলো উলামায়ে কেরাম ছাত্রদেরকে ক্লাসের মধ্যে পড়ায়। সরাসরি কোরআনের শব্দ ওয়াসিলা। কোরআনের শব্দ কি? ওয়াবতাগু ইলাইহিল। কেউ যদি আল্লাহর কোরআনের কোন শব্দকে অস্বীকার করে, ঈমান থাকবে? আপনারা কি বলেন? আপনারা এটার জন্য কি তাফসীর হাদিসের ক্লাস পড়াইতে হবে? আল্লাহর কোরআনের কোন শব্দকে অস্বীকার করলে ঈমান থাকবে? তো আমাদের দেশে আহলুল হাদিস, আহলুল খবিসেরা বলে ওসিলা টসিলা দরকার নাই। তাহলে ওসিলা তো কোরআনের শব্দ, কোরআনের শব্দ কিনা বলেন না? ওয়াহাবি খারিজিরা যারা ওয়াসিলার মুনকির, তারা জবাব দাও আকলের দুশমনেরা, আকলের দুশমন। ওয়াসিলা তো ডাইরেক্ট কোরআনের শব্দ, ওয়াবতাগু ইলাইহিল ওয়াসিলা। হ্যাঁ, এখন ব্যাখ্যায় আসে। এখানে বুঝতে হলে হাজেরিন, এই জন্য তাফসীর পড়া বড় বড় আলেমদের লেকচারের মধ্যে বরকত আছে। মুফতি আহমদ ইয়ার খান নাইমি রহমতুল্লাহ আলাইহি মোবাইজে নাইমির মতো ওয়াসিলার চমৎকার আলোচনা রেখেছেন। আমি সেটাকে মুলাখাস করে বলতেছি যে ওয়াসিলাকে 2 ভাগে ভাগ করা হয়েছে। কয় ভাগে? একটা হলো পৃথিবীটাকে, আল্লাহর এই সৃষ্টিটাকে 2 ভাগে ভাগ করেছেন। একটা হলো আলমে খালক, আর একটা হলো আলমে আমার। আলমে খালক, আলমে কি? একটা আলমে আমার। আলমে খালক মানে আল্লাহর সৃষ্টি, আর আরেকটা হলো আল্লাহর হুকুম। কথা বলেন ঠিক কি না? যেমন একটু বোঝার জন্য বুঝেন, আল্লাহর হুকুমের মধ্যে কোনো ওসিলা লাগে না। আল্লাহর হুকুমের মধ্যে আলমে যেটা আমর মানে কি? হুকুম, এটার মধ্যে কি লাগে না, কিন্তু আলমে খালকের মধ্যে ওসিলা লাগে। যেমন মেসালান হযরতে
ঈসা আলা নবীনা আলাইহিস সালাতু ওয়াস সালামের মা হযরতে মারিয়াম আলাইহিস সালামা। আপনারা কথা মনোযোগ আছে তো? আমি ওয়াসিলাকে বুঝাইতেছি। মারিয়াম আলাইহিস সালাতু ওয়াস সালাম, কোরআন শরীফের আয়াত পড়তে গেলে তাফসীর বেড়ে যাবে, সংক্ষেপে দেখছি। হযরতে জিবরিল আমিন ফাতামাসসালা লাহা বাশারান সাবিয়্যা, মানবীয় সূরতে তার সামনে আসলেন। আসার পর তখন তিনি বললেন যে তুমি কেন আসছো? বলে আমি তোমাকে একজন সন্তান দেওয়ার জন্য আসছি। এখানে হযরত ঈসা আলা নবীনা আলাইহিস সালাতু ওয়াস সালামকে ফু দিলেন। কি দিলেন? ফু দিলেন। ফু দিয়ে জিবরিল আমিন তার গর্ভের মধ্যে সন্তান দিলেন। দিলেন কে? জোরে বলেন, দিলেন কে? এইটার নাম হলো, দেখেন, সন্তান আসলো। ঠিক এমনি ভাবে আমার আপনার জন্মটা মা বাবার রেহেমের মধ্যে, মায়ের রেহেমে আসছে বাবার নুতফা থেকে। এগুলিকে বলা হয় আমরে খালক, সৃষ্টি। এগুলিকে কি বলা হয়? সৃষ্টি। এই সৃষ্টির জন্য মাধ্যম লাগে। এই সৃষ্টির জন্য কি লাগে? এই সৃষ্টির জন্য মাধ্যম লাগে। মাধ্যম ছাড়া হবে। আর আমরে আলমে আমার, যেমন আল্লাহ পাক হযরতে আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের ব্যাপারে বলছেন ওয়া নাফাকতু ফীহি মির রূহি। আমি কোরআনে কারীম, আমি আদম আলাইহিস সালামের দেহের ভিতরে আমার রূহ থেকে একটা রূহ দিলাম। কোরআনে কারীম ওয়া নাফাকতু ফীহি মির রূহি। এখানে আল্লাহ কোনো মাধ্যম নেন না, হুকুম করছেন। কথা বলেন, কি করছেন? তো আল্লাহর সৃষ্টির মধ্যে উলামায়ে কেরাম ওয়াসিলাকে দুই ভাগ করতেছেন। একটা হলো আলমে আমার, যেটা আল্লাহর হুকুম, তার মধ্যে কোনো ওয়াসিলা লাগে না। আর আলমে খালক, খালকের মধ্যে ওয়াসিলা লাগে। এই আমরা হলাম আলমে খালকের মধ্যে। বড় করে বলুন সুবহানাল্লাহ। এজন্য আমাদের ওয়াসিলা বা তাওয়াসসুল ছাড়া কোনো উপায় নাই। এখন এই ওয়াসিলাকে যারা অস্বীকার করে, আমি তাদের সামনে কয়টা দলিল দিব? উলামায়ে কেরাম, আমাদের আহলে সুন্নাত, অগণিত দলিল, অগণিত দলিল। তো আমাদের আকীদা এবং বিশ্বাস যে ওয়াসিলার মাধ্যমে দোয়া কবুল হয়ে যায়। বড় করে বলেন না সুবহানাল্লাহ। ওয়াসিলার দ্বারা কি হয়ে যায়? আমি আপনাদের সামনে, আমরা যেমন হুজুর নবী পাকের ওয়াসিলা দিয়ে দোয়া করি, করি কি করি না? আমরা আহলে বাইতের ওয়াসিলা দিয়ে দোয়া করি, করি কি করি না? আমরা হুজুর গৌসে পাক, হুজুর গরিব নওয়াজ, খাজা বাহাউদ্দিন নকশবন্দি, মুজদ্দিদ আল ফিসানি, মেহবুব ইলাহি, হযরতে আউলিয়ায়ে কেরাম, তাদেরকে ওয়াসিলা করে দোয়া করি। কেন? কারণ তারা আল্লাহর কাছে মকবুল। আমরা বলি আল্লাহ অমুক ওলির ওয়াসিলায় আমার এই মনোবাঞ্ছটা পূর্ণ করে দেন। এখন বলতে পারেন, ওরা বলবে কেন আল্লাহ কি ডাইরেক্ট শুনে না? আছে কি? আছে না? আরে বেয়াকুফ, তোমার ওই ধারণাই নাই যে আল্লাহ আলমে খালকের মধ্যে ওয়াসিলাকে মোতায়েন করে দিছে। এর বাইরে যাওয়ার সুযোগ নাই। এটা বুঝতে হবে আকলকে। আমি আপনাদের সামনে মুস্তাদরেকে হাকিম আস-সহিহাইনের একটি হাদিস আপনাদেরকে শোনাচ্ছি। দিল লাগায় শুনেন, সময় খুব কম, আমি চেষ্টা করব খুব অল্প সময়, পুরা টেক্সট না পড়লেও শুধু হাদিসের অল্প কয়টা পড়তেছি। হযরতে ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা عن عمر بن الخطاب رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله تعالى عليه وسلم لما اخترف عدم الخطايا قال يا ربي أسألوك بحق محمد لما غفرت لي فقال الله تعالى يا آدم كيف عرفت محمد ولم أخلقه قال يا ربي لأنك لما خلقتني بيدك ونفخت في من روحك ورفعت رأسي فرأيت على قوام الأرش مكتوبا لا إله إلا الله محمد رسول الله فعلمت إنك لم تدفي أسمع إلا أحب الخلق إليك فقال الله صدقت يا آدم إنه لأحب الخلق إلى أدعوني بحقه فقد غفرت لك لولا محمد ما خلقتك বড় করে বলুন সুবহানাল্লাহ। ইমামে হাকিম আলাইহি রহমাত তার মুস্তাদরেকে হাকিম আস-সহিহাইনের মধ্যে হাদিস আনছেন। ইমাম জালালউদ্দিন আস-সুয়ুতি তার বিশ্ববিখ্যাত তফসির দুররে মনসুর ফি তাফাসিরিল মাসুরের আপনার ওয়া আদামাল আসমা কুল্লাহার পরে ফাতালাক্কা আদামু মির রাব্বিহি, এই আয়াতের তফসির খুলতে খুলতে একবার দ্বিতীয় পৃষ্ঠার মধ্যে শেষের দিকে দেখবেন এই হাদিসটা আনছে। যারা উলামায়ে কেরাম তারা বুঝবেন এই হাদিসের মধ্যে কি বলা হচ্ছে। হযরতে আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম, হাদিসের রাবি হযরত ওমর ইবনুল খাত্তাব, তিনি বলতেছেন
যে আল্লাহ রসুল সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম আদম আলাইহিস সালামের ব্যাপারে বলছেন যে হযরত আদম আলা নবীনা আলাইহিস সালাতু ওয়াসসালাম আল্লাহর কাছে দোয়া করলেন। সেটা কি? সেটা হচ্ছে এই, ইয়া রব আসআলুকা বিহাক্কি মুহাম্মাদিন লিমা গফারতা লি, আল্লাহ আপনি আমাকে এই যে আমার ভুল ত্রুটি, আদম নবীর গুনাহ না, আদম নবীর কি, নবীদের কোনো গুনাহ, এই যে আকীদা, এটা মনে রাখবেন, এটার নাম কি? অনেকে কথা কথা কয় অমুক নবী গুনাহ করছে, নাউযুবিল্লাহি মিন যালিক। নবীদের কোনো গুনাহ, নবীগণ সব নবীগণ নিষ্পাপ, এটা আকীদা, এগুলো মনে রাখবেন। খালি নামাজ পড়েন, আকীদা শিখেন না, লাভ হইব কি? সমস্ত নবীগণ নিষ্পাপ। এখন আদম আলাইহিস সালামকে জিজ্ঞাসা করলেন, আদম আলাইহিস সালাম বললেন, আল্লাহ আপনি আমাকে, আল্লাহ আপনার বন্ধু দোস্ত হাবিবুল্লাহর খাতিরে আমাকে মাফ করে দেন। তা আল্লাহ বললেন, কাইফা আরাত্তা মুহাম্মদ, তুমি কেমনে তো আল্লাহ তার নাম, আমি তো এখনো তার দুনিয়াই পাঠাইনি। তখন আদম আলাইহিস সালাম বলে, আল্লাহ আমি তো ওইখানে যখন ছিলাম, কোথায়, জান্নাতে, সৃষ্টি যখন করছেন তখন আমাকে যখন ওয়ানাফাকতু ফীহি মির রূহি, আমার ভিতরে যখন রূহ দিয়েছেন, আমার সব সঞ্চালন শুরু হয়ে গেছে, হাত অ্যাক্টিভ হয়ে গেছে, কাজ করা শুরু করছে, আমার ব্রেইন, শরীর সব অ্যাক্টিভিট হয়ে গেছে। আমি চোখ খুইলেই দেখি আরশে আজিম দেখা যাইতেছে, আর সেই আরশে আজিমে আলা কাওয়ামিল আরশে, আল্লাহর আরশের কাওয়ামিল আরশে, আরশের পিলার মধ্যে লেখা মাকতুবান লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম, এই আল্লাহর নাম লেখা। এটা একটা কথা মনে পড়ে গেল, হাফেজ আব্দুল জলিল সাহেব হুজুর মরহুম রহমতুল্লাহ আলাইহি। তো হুজুর, আমি তো তখন ছোট, তো হুজুরের জিগায় একজন, বলো তো কলমা শরীফের দলিল কি? তখন কয় কোরআন শরীফ। মৌলানা সব ব্যবসা হয়ে গেছে। তখন আমি আবার আমি একটু এইভাবে কইছি, আর কি তুমি জানলা কেমনি? আমি হুজুর আপনি ওয়াজ করেন, আব্বা ওয়াজ করে, করতে করতে আমার জানা হয়ে গেছে। আমার কথাটা মনে হলো, হুজুর একটা হাসি দিছে পান খায়া, কথাটা মনে হলো, আমার আব্বাও ছিল, আব্বা জলি সাহেব এর চিনি খাও, চিনি খাও, চিনি দাও মিঠি না। দেখ আল্লাহ তাআলার একটা কথা মনে পড়ে গেল, আল্লাহ তাআলা। তো যাই হোক, তো এখানে আদম আলাইহিস সালাম আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলার কাছে বললেন যে আমি আরশে আজিম যখন দেখছি, তখন এটার মধ্যে কি লেখা? লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তখন আল্লাহ তাআলা বললেন, ইন্নাকা লাম তুদফি আসমাআ, তুমি আসমাআকা, তুমি এমন একটা নাম নিয়ে আমাকে কথা কইছো, ইল্লা আহাব্বাল খালকি ইলাইকা, এটা আমার কাছে সবচেয়ে প্রিয় সৃষ্টি। ফাকাল আল্লাহু সাদ্দাকতা ইয়া আদম, আদম তুমি সত্য বলছো, যদি তুমি তার, আমি যদি তার না বানাইতাম তো তোমারও বানাইতাম না। ইমাম মুস্তাদরিক হাকিম সহিহ, তাহলে এখানে ওসিলা আছে কি আছে না? বাবায় যে ওসিলায় নাজাত হয়, ফলায় সেই ওসিলা ভুলা যায়, আছে কি আছে না? আমরা বনি আদম না কি? আপনারা কি বলেন না? আপনারা আদম আলাইহিস সালামের সন্তান না? তাহলে এই কথা ভুলে, আদম আলাইহিস সালাম যেই নামের ওসিলায় পার হইছে, যেই নামের ওসিলায় আল্লাহর দয়া পাইছে, আর আমরা আদম নবীর আওলাদ হইয়া সেই ওসিলা যদি ভুলি, আমাকে নাজাত আছে? এই নামের ওসিলা ধর, এই নামকে ওসিলা ধর, এই নামের কল্পনা কর, সাল্লু আলা মুহাম্মাদ, আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা। হাজরিন, আরেকটা হাদিস দিয়েই কথাটা শেষ করব। এই হাদিসটুকু আপনারা জামে তিরমিজি শরীফের মধ্যে পাবেন। এই হাদিসটুকু আপনারা জামে তিরমিজি শরীফের মধ্যে ইমামে তিরমিজি আলাইহি রাহমা লিখছেন, হাজা হাদিসুন হাসানুন, বড় করে বলুন না সুবহানাল্লাহ। এবং সুনানে তিরমিজি 3577 নম্বর 78 নম্বর হাদিস খুললে পাবেন। ইমাম নাসাই এই হাদিস আনছেন, খুব ভালো করে শুনেন। হযরতে, খুব দ্রুত আমি পড়ে যাচ্ছি, আন উসমান ইবনে হুনাইফিন রাদিয়াল্লাহু তাআলা আনহু, হযরতে উসমান ইবনে হুনাইফিন হাদিসের রাবি, তিনি বলেন, আন্না রাজুলান দারির আল বাসার, এই হাদিসকে দারির আল বাসারের হাদিস বলে। চোখ নাই তাকে বলা হয় কি? অন্ধ। এই দারিরুল বাসার একজন সাহাবী, তিনি আতান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এসে বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমার তো চোখ নাই,
কি নাই? দারিল বাসা। এটা তো যাওয়ার কথা ছিল দাওয়াখানায়, যাওয়ার কথা ছিল কোথায়? দাওয়াখানা, ডাক্তারখানায়। কিন্তু সাহাবায়ে কেরামের আকীদা দেখেন, আমার নবী হলেন এমন ডাক্তার যিনি তবিবের তবিব, সুবহানাল্লাহ, মুশকিল কুশা নবী, সুবহানাল্লাহ। তো তিনি বলছেন, এটা জামে তিরমিজি শরীফের হাদিস শোনাইতেছি, ওসিলা যে আমরা দোয়া এমনি করি, কারণ সাহাবায়ে কেরাম করে আসতেন এটা। তিনি এসে বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমার তো চোখ নাই, হুজুর আপনি একটু মেহেরবানি করে, ফাকালা ইন শিদতা দাওয়াতা ওয়া ইন শিদতা সাবারতা ফাওয়া খায়রুল্লাহ। হুজুর বলেন, ঠিক আছে, আমি তোমার জন্য দোয়া করে দেই, তুমি ধৈর্য ধরো, এটা তোমার জন্য ভালো হবে, কারণ এর বিনিময়ে আল্লাহ তোমাকে জান্নাত দিবে। তো এটার মুহাদ্দিসিন কেরাম ব্যাখ্যা লেখছেন। কিন্তু সাহাবী বলেন, তিনি বলতেছেন, হুজুর না, আমার এটা চলবে না, হুজুর আমার চোখ লাগবে, সুবহানাল্লাহ। তো তিনি বলেন, কালা ফাদউ ফাআমারাহু আইয়াতাওয়াদ্দা ফাহসানাল উযুবা। হুজুর বলেন, ঠিক আছে, নাসরবান্দা আছে না হুজুর, দোয়া করলে আমি জানি সবর করলে পাবো অনেক কিছু, কিন্তু হুজুর আমার চোখ লাগবে হুজুর, সুবহানাল্লাহ বলেন না। জামে তিরমিজি শরীফের হাদিস, হাদিস নাম্বারও বলে দিছি। তো হুজুর বলেন, আচ্ছা নাসরবান্দা যখন তুমি যাও, একটু ভালো করে ওযু করে আসো গা, সুবহানাল্লাহ বলেন না। ওযু করে বললেন, তুমি কি করবা? ইয়াদউ বিহাযিহি দুআ, দুই রাকাত নামাজ পড়ে এই দোয়া করবা। সেটা কি? আল্লাহুম্মা ইন্নী আসআলুকা ওয়া তাওয়াজ্জাহু ইলাইকা বিনবিয়িকা মুহাম্মাদিন নবিয়্যির রাহমাতি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইন্নী তাওয়াজ্জাহতু বিকা ইলা রাব্বি। তুমি তখন আল্লাহর কাছে এইভাবে দোয়া করবা, আল্লাহুম্মা ইন্নী আসআলুকা, আল্লাহ আমি তোমার কাছে চাইতেছি, ওয়া তাওয়াজ্জাহু ইলাইকা বিনবিয়িকা, আর আপনার নবীর তাওয়াজ্জু দিয়া চাইতেছি। সুবহানাল্লাহ। ওসিলা আসেনি? এই সুন্নি মুসলমান, আকীদাকে মজবুত করে নেন। আমরা নবী পাকের ওসিলা করি, এটা আমাদের কোনো বানানো না, হাদিস শরীফ দ্বারা সাহাবে। তারপরে কি বলতেছেন? ওয়া তাওয়াজ্জাহু ইলাইকা নবিয়িকা মুহাম্মাদিন নবিয়্যির রাহমাতে, আল্লাহ তোমার কাছে আমি চাইতেছি নবী পাকের তাওয়াজ্জু দিয়া, যিনি নবীর রহমত। এরপরে কি চাইতেছেন? ইস্তেগাসা। কি বলতেছেন? ইয়া মুহাম্মাদু সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইন্নী তাওয়াজ্জাহতু বিকা ইলা রাব্বি। ইয়া রাসূলুল্লাহ, আমি তো কওয়ার কাম কইছি, এবার একটু আপনি আমার দিকে তাকান, আর আল্লাহ যেন আমার কথাটা কবুল করে ফেলে। সাহাবী বলেন, আমি এইভাবে দোয়া করার জন্য বলছে, আমি সুন্দর করে ফাহসানাল উযুওয়া, সুন্দরভাবে তরতিবের সাথে ওযু করলাম, দুই রাকাত নামাজ পড়ে এই দোয়া করলাম। যেই মাত্র আমি এই দোয়া করতে দেরি, সাহাবী বলতেছেন, ইলা রাব্বি লিয়াকদা লি ফি হাজাতি হাযিহি, সাথে সাথে আল্লাহ পাক আমার চোখের এই জ্যোতিকে ফিরাইয়া দিয়ে দিলেন। এখন আমি ওসিলার যদি দলিল দিতে যাই, আরো দলিল আসবে। সর্বশেষ আমি আপনাদেরকে আরেকটা কথা শেষ করে দিই, আল্লাহর এরকম মকবুল বান্দা পাওয়া তো মুশকিল, কথা বলেন ঠিক কিনা? তৃতীয় দলিল হচ্ছে হযরত ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালামের জুব্বা। এটা আগামী জুমায় করবো, অসুবিধা আছে আপনাদের? কারণ জুমায় সব কথা হন কয়ে ফেলাইলে ওসিলা আপনার গিয়া মনে কষ্ট হবে যে হুজুর সব কথা শেষ করে দিলে, তাড়াহুড়া করলে কথার মধ্যে ঠিক থাকে না। ইনশাআল্লাহ আল্লাহ যদি তৌফিক দেয়, আগামী জুমায় আপনাদের খিদমতে ওয়াসিলা তাবাররুক হয়, আল্লাহ পাক বলার তৌফিক দান করুক। গত